সবার টুমলিং কেমন লাগলো? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she put सब रास्ता नेपाल का है, मतलब वहाँ से जाके वो बॉर्डर से ही नेपाल। अच्छा, ये नेपाल का मतलब यहाँ से पैसा नेपाल का चलता है? नहीं, दोनों चलता है, दोनों ही चलता है। चलता है नेपाल तो नेपाल का 100 रुपया, यहाँ का वैल्यू 60 रुपीज। अच्छा, কায়াভিরের দ্বিতীয় দিনের সূর্যোদয় থেকেই শুরু হচ্ছে আমাদের নতুন জার্নি। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এনজিপি থেকে কিভাবে আমরা কায়াভির এলাম সাইট সিন করতে করতে, এবং সারাদিন কায়াভার কিভাবে কাটিয়েছি সেটাও কিন্তু আপনারা দেখেছেন। আজকের পর্বে দেখবেন কায়াভির থেকে আমরা কিভাবে টুমলিং, মেঘমা, চিত্রে, টংলু এগুলো সমস্ত সাইট সিন করব, এবং আমাদের হোটেলের খুব কাছেই যেটা আছে সেটা হলো জোরপুকুরি। জোরপুকুরি আমরা কিভাবে ঘুরলাম। যেহেতু ব্রেকফাস্ট খেয়ে আমরা সাইট সিনে বেরোবো, লোপসাংজি বললেন এই গ্রামের কাছেই একটা সুন্দর শিব মন্দির আছে, শিব মন্দিরটা আপনারা ঘুরে আসুন। এই আমাদের হোমস্টের ঠিক নিচের এই রাস্তাটা দিয়েই ওই শিব মন্দিরে যাওয়া যায়। সেই জন্যে সকলকে বললাম 8টার মধ্যে রেডি হয়ে নিতে, আমরা সকলেই সেই শিব মন্দির দেখে একটা রাউন্ড দিয়ে হোমস্টেতে খেতে আসব। ঠিক সেই কথা মতোই সকলে কিন্তু বেরিয়ে পড়েছিল। অ্যাকচুয়াল এটা অনেকটাই নিচু, সেই জন্যেই আস্তে আস্তে সবাই ধরে ধরে নামছিল, কিন্তু পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্যটা এখান থেকে যেন আরও ভালো লাগছিল আমাদের। সিঁড়ি দিয়ে নামার পরে মাঝখানে একটা সুন্দর এরকম জায়গা আছে, যেখান থেকে প্রাকৃতিক পরিবেশটা আপনারাই অনুভব করুন কতটা সুন্দর। এসে গেছি সেই সাইড সিনে শিব মন্দিরটা হেঁটে হেঁটে সকলেই পৌঁছে গেছে। এটা একটা গ্রামের একটা শিব মন্দির। যেহেতু বর্ষাকাল এবং প্রচুর গাছগাছালি এখানে রয়েছে, তাই বয়স্করা কেউই ভেতরে গেলেন না। সবারই একটা ভয় ভয় লাগছিল, কারণ আশেপাশে কেউই ছিল না। কিন্তু আমি তো কোনো জায়গা ফেলে রেখে আসবো না, তাই আমি একা গেলাম, যাতে করে আপনাদেরও দেখাতে পারি ওখানে কি ছিল। সুন্দর শিবের মূর্তি ছিল এবং পরিবেশটা কিন্তু সত্যি অনবদ্য। এই শিব মন্দিরের রাস্তায় আসার পথে প্রাকৃতিক শোভা অসাধারণ। এই যে সকলেই আসছে, এবং এখানেও কিন্তু সে অর্গানিক বাঁধাকপিগুলো কিন্তু এখানে প্রচুর হয়েছে, সবজি চাষ। হ্যাঁ, রাস্তাটা প্রাকৃতিক শোভা অসাধারণ সত্যি কথা বলতে। এই কাইয়াভিরে আসলে অবশ্যই শিব মন্দিরটা দর্শন করবেন এবং পুরোটা পায়ে হেঁটে আবার যাওয়ার চেষ্টা করবেন। দারুণ, সকলেই কিন্তু পায়ে হেঁটে আসছে। সুপার ভিউ, পরিবেশটা একটু ফিল করুন, কি মায়াবী পরিবেশ। ওই মন্দির থেকে ফিরছিলাম, সেখানকারই রাস্তা একেবারে দুর্ধর্ষ রাস্তা। দারুণ দারুণ রাস্তাটা এত সুন্দর। সবাই একটু বয়স্ক লোক তো, ওরা হাঁটতে অসুবিধা হচ্ছে ওদের। সবুজ প্রকৃতির মাঝে প্রত্যেকের
মনও কিন্তু সবুজে ভরপুর হয়ে উঠল। সবাই মেতে উঠল ছেলেবেলার স্মৃতি নিয়ে। আমাদের ব্রেকফাস্ট রেডি। এখন বাজে কিন্তু ঠিক সকাল 8:30টাও বাজেনি। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলো খেয়ে নিই। সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে এসছে। এখন সকাল 8:30 বাজে। দারুণ ব্রেকফাস্ট রয়েছে আমাদের। কি কি ব্রেকফাস্টে? ও দারুণ দারুণ। বৌদি গরম লুচি কিয়া है? हाँ लुची एकदम सब्जी पूरी ऑर्डर दीजिए ना। डिम सेদ্ধ, लुची और आलू भाजी है और वहाँ पे तरकारी भी है शायद, देखता हूँ क्या क्या है। আচ্ছা আলু ভাজি। আমরাই বলেছিলাম যে আলু ভাজা, রুটি, ডিম সেদ্ধ, লুচি এগুলো। দারুণ খাওয়া দাওয়া, পুরো অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। মানে সত্যি কথা বলতে এত ভালো অ্যারেঞ্জমেন্ট, সাংঘাতিক। এখন আমরা বেরোবো চিত্রে উদ্দেশ্যে মানেভঞ্জন থেকে। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন প্লেট সমস্ত। বাঙালির প্রিয় লুচি আর আলু ভাজা পেয়ে সকলে তো এত তাড়াতাড়ি খেলো কি বলবো। আজকে সেকেন্ড ডে। আজকে আমরা আউটিংয়ে যাচ্ছি। এখান থেকে কাইয়াভির থেকে সোজা চলে যাবো। এখন আমরা এই গাড়ি, আমাদের ছোটো গাড়ি ড্রপ করে দিচ্ছে আমাদের মানেভঞ্জন পর্যন্ত। মানেভঞ্জন থেকে আমরা চলে যাব ওখানকার সিন্ডিকেটের গাড়ি ধরে সোজা ধোত্রে, তারপরে টুমলিং, এই সমস্ত সাইট সিন আজকে আমরা করব। এবং ঠাকুর আশীর্বাদে ওয়েদার বুঝতেই পারছেন, একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো কোনো প্রবলেম নেই। লোপসাংজি আমাদের কাছে আছেন এখানে দেওয়ার জন্যে, মানে অ্যারেঞ্জমেন্টে কোনো প্রবলেম নেই, একদম সুন্দর। এখানে ছোটো গাড়ি এই কারণেই করা, কারণ এটা কম ভাড়া পড়বে, সেই হিসাবে ওখানে আমাদের পৌঁছে দেবে। ওরাই আবার পিক আপ করে আমাদেরকে আবার হোমস্টেতে পৌঁছে দেবে। যাই হোক, চলুন এবার আমরা মানেভঞ্জনে গিয়ে আবার করব। আমাদের এই ছোটো গাড়িগুলো ভাড়া নিচ্ছে একটা 1,500 টাকা করে। এরা পুরোটা ওখান আমাদের পিক আপ অ্যান্ড ড্রপিং করবে মানেভঞ্জন থেকে, এবং আসার সময় আমাদের জোরপোখরি ঘুরিয়ে এটা নিয়ে আসবে। খুব সুন্দর। মানেভঞ্জন থেকে টুমলিং যখন যাবেন তখন কিন্তু আপনাদের প্রত্যেকের আধার কার্ড নিজের কাছে রাখবেন, কারণ প্রত্যেক গাড়িতে কতজন ক্যান্ডিডেট আছে সেই আধার কার্ড ওয়াইজ কিন্তু মানেভঞ্জন স্ট্যান্ড থেকে আপনাদের সিন্ডিকেটের ওখানে আর্মিদের কাছে ফর্ম ফিল আপ করতে হবে। আপনাকে সিগনেচার করে তারপর আপনাকে গাড়ি কিন্তু ওপরে যেতে দেবে। এখানে কিন্তু ভিডিও করা যায় না, তাই আপনাদের বলে দিলাম। ওখানে আধ ঘন্টা সময় নিয়ে আমরা ফর্ম ফিল আপ করে আমরা টুমলিংয়ের পথে সিন্ডিকেটের গাড়ি নিয়ে সোজা এগিয়ে চললাম একেবারে টুমলিং। আপনাদের টুমলিং যাওয়ার পথে কিন্তু প্রায় 3 বার এরকম বিএসএফ চেকিং হবে, তাই একজনের আধার কার্ড কিন্তু সামনেই রাখবেন। দেখুন এই আমি কিন্তু এখানে আধার কার্ড দিচ্ছি, বিএসএফ চেক করে আমাকে দিয়ে দিলেন। যাই হোক, এবার আপনারা এগিয়ে চলবেন কিন্তু টুমলিংয়ের পথে। এতক্ষণ আমরা যে দার্জিলিংয়ের যে সাইট সিন ঘুরছিলাম আর টুমলিং মানে সান্দাকপুর যে অ্যাকচুয়াল মেন পথটা, তার কিন্তু ওয়েদার অনেক আলাদা। করে বল, রোদ করেই দে। আসলে টুমলিং তো অনেকটা উঁচু, সেই জন্য মানে আকাশে একটু মেঘ দেখা গেছিল, তাই আমার ছেলে বারবার বলছিল ঠাকুর আকাশে রোদ দিয়ে দাও। আমরা মেঘমা মনেস্ট্রি কাটিয়ে আগে সোজা টুমলিংয়ের দিকে গেলাম, কারণ ওয়েদারটা একটু ডাউন দেখা দিচ্ছিল। তার জন্যই সবার আগে টুমলিংয়ে পৌঁছে নামার সময় বাকি সাইট সিনগুলো করে নামবো বলে। আমরা টুমলিং পৌঁছে গেছি। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, মানে সিনিক বিউটি বলে বোঝানো যাবে না। পুরো মেঘে ঢাকা। এই দুজন গাড়ি আমাদের একদম টপ পয়েন্টে পৌঁছে দিল। মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। মানে টুমলিংয়ের সৌন্দর্য অপরূপ অপরূপ। মানে কাশ্মীর বলুন বা যাই বলুন, সৌন্দর্য আলাদা থাকতে পারে, ভাবার বাইরে।
কি সুন্দর সিনিক বিউটি। টুমলিং এর ভিউ পয়েন্টে এখন মেঘের ছড়াছড়ি, মানে অসাধারণ অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। সবাই আছি এখানে। টুমলিংয়ে টুরিস্ট বলতে শুধুমাত্র আমরা একাই, যে যার মতো নিজের মতো ছবি তুলছে আর আনন্দে আত্মহারা। সকলে এতটাই রোমান্টিক হয়ে গেল যে এরপর পোস্টগুলো আপনারাই দেখুন। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. সবার টুমলিং কেমন লাগলো? সবাই টুমলিং এর রিভিউ দিয়ে দিয়েছে, দেখে নিন পারলে। রাস্তা দারুণ, রাস্তা ভয়ঙ্কর সুন্দর। যাই হোক, জায়গাটা আজীবন আমার মনে থাকবে এবং আশা করি প্রত্যেকের খুব ভালো লাগলো দেখতে এটা। এবং এক রাস স্মৃতি নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এরপরে মেঘমার উদ্দেশ্যে। রাস্তাটা সত্যি যেন কিছুতেই মন থেকে চলে যেতে চাইছে না। মেঘের খেলা এত সুন্দর লাগছে এবং রাস্তার যে সুন্দর আঁকাবাঁকা পথ, এই শান্ত স্নিগ্ধ পরিবেশ, এই যেন কোনোদিনই ভোলার নয়। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, অন্তত আপনারা দার্জিলিং গেলে এই সাইট সিনটা একবার করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের একটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। টুমলিং থেকে এখন নেমে যাচ্ছি। হ্যাঁ, রাস্তা মানে অসাধারণ। এসব রাস্তা মানে হেঁটে হেঁটে না আসলে ভালো লাগবে না। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন। টুমলিংয়ে কিন্তু প্রচুর হোমস্টে আছে, আপনারা এখানেও থাকতে পারেন। মানে টুমলিং একটা অসাধারণ জায়গা, অসাধারণ যাকে বলে। এরকম প্রাকৃতিক পরিবেশে মানে দু রাত্রি থাকা ভাবার বাইরে। one of the most beautiful place I have ever seen in North Bengal till now. এরপরেই আমরা চলে এলাম টংলুতে। টংলুর এই লেকটা কিন্তু দারুণ এবং এই সোজা গেলেই কিন্তু টংলুর একটা ভিউ পয়েন্ট আছে। চলুন দেখা যাক। টংলু ওপরটা সেরকম কিছু নেই, এর থেকে আমি মনে করি টুমলিংয়ে থাকা অনেক বেটার। টংলুতেও কিছু হোমস্টে আছে, কিন্তু আমি মনে করি এখানে থাকা বেকার। এর থেকে একটু কাছে টুমলিংয়েই থাকবো। এই লেকটা এখান থেকে খুব সুন্দর লাগছে। এখন চলে এলাম আমাদের টংলুর পরের যে ডেস্টিনেশন আছে সেটা হলো মেঘমা। মেঘমা দারুণ একটা জায়গা, ওয়েদারটাও ভালো হয়ে গেল, দারুণ। মেঘমাতে একটা সুন্দর হোমস্টেও আছে। এটা এশিয়ার মধ্যে সেকেন্ড
ওল্ডেস্ট মনেস্টারি বলছে এটা, জানি না আমি সঠিক কোনটা, বাট খুব সুন্দর, পুরনো। সত্যি প্রাকৃতিক শোভা মারাত্মক। সিঁড়িটাও দেখুন কিভাবে মনেস্টারি উঠতে হয়, অসাধারণ সিঁড়িটা। এই হলো মেঘমা মনেস্টারি। এখানে ঢোকার ব্যাপারটা খুবই মানে গেট বন্ধ, এইভাবে ঢুকতে হচ্ছে, অসাধারণ লাগছে। ওখানকার ড্রাইভাররা বললেন মেঘমা মনেস্ট্রি নাকি এখানে বুদ্ধের 108টা রূপ আছে। এই মনেস্ট্রি কিন্তু খুবই পবিত্র। এদিক দিয়ে নেপাল একদম বর্ডার। হ্যাঁ, এটা নেপাল, এটা নেপালে পা দিতে পারবেন এখানে আসলে, খুবই সুন্দর জায়গাটা। এই যে নেপালে পা দিলাম। মেঘমা বেরিয়ে ডান দিকে বেরোলেই আপনাদের নেপাল, একদম এটা নেপালের মধ্যে। আপনার এখানে হোমস্টেগুলো আছে, প্রচুর থাকতে পারেন, এবং আমরা খানিকটা ঘুরে দেখলাম, বেশি দূর যাইনি। দারুণ পরিবেশটা, খুব সুন্দর। ওই একদম শেষ মাথা পর্যন্ত যাওয়া যায়, যেতে পারেন আপনারা। ये सब रास्ता नेपाल का है, मतलब वहाँ से जाके वो बॉर्डर से ही नेपाल। अच्छा, ये नेपाल का मतलब यहाँ से पैसा नेपाल का चलता है? नहीं, दोनों चलता है, दोनों ही चलता है। चलता है नेपाल। तो नेपाल का 100 रुपया, यहाँ का वैल्यू 60 60 रुपीज। अच्छा अच्छा 60 টাকা। अच्छा अच्छा, तो ये सब नेपाल है, ये सभी नेपाल। अभी हम नेपाल के अंदर। ফাইনালি চিত্রে মনেস্ট্রিতে এসেছি। আজকে এখানে একটা স্পেশাল পুজোর দিন আছে। এবার হঠাৎই প্রচুর মেঘ চলে এলো, পুরো ঢাকা পড়ে গেল মনেস্ট্রিটা। এখানে চিত্রে মনেস্ট্রিতে আজকে একটা ভীষণ বড় উৎসব ছিল। ড্রাইভাররা বললেন এই উৎসবটা বছরে নাকি একবারই হয়, এবং এখানে এই আজকের দিনে এই বুদ্ধিস্টরা পুজো দেন, যাদের বিগত 2 দিন ধরে সম্পূর্ণ কথা বলা বন্ধ এবং 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ। আজকের দিনে এখানে ঠাকুরকে বিভিন্ন রকমভাবে ভোগ চড়িয়ে তারপর ওনারা এই নিয়ম ভগ্ন করেন। চলুন আপনাদের দেখাচ্ছি এই ভেতরের মনেস্ট্রিতে কিভাবে সাজিয়েছে। ঠিক আমাদের এখানে যেমন ঠাকুরকে ডালি দেয়া হয়, এখানেও কিন্তু আমাদের সেই সৌভাগ্য হলো সেই ডালি দেখার, এবং প্রচুর প্রচুর মানুষ এখানে এসছেন, এবং এখানে বিনা পয়সায় খাওয়ার ব্যবস্থা, চা থেকে শুরু করে সমস্ত কিছু দিচ্ছেন। চলুন দেখা যাক।
যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসলাম, ওখানে ভেতরে কথা বলা যাবে না বলে। এরপরে আমরা যেটা সবচেয়ে প্রাচীন চিত্রের যে মনেস্ট্রিটা তার ভেতরে ঢুকলাম, এবং সের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নাই। অবশেষে মনাস্ট্রি থেকে মেঘটা একটু সরলো, তাই ভাবলাম বাইরের দৃশ্যটা আপনাদের জন্য আর একবার রিক্যাপচার করি। পরিবেশটা এতটাই সুন্দর যে সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। এরপর আমরা মানেভঞ্জনে নেবে সেখান থেকে আমাদের সেই ছোট মারুতি ভ্যান পিক আপ করে নিয়ে সোজা চলে এলো জোরপোখরিতে। জোরপোখরিটা কিন্তু পুরোটাই মেঘে ঢাকা। টাকা করে টিকিট আছে, বিকেল 20 ড্রোন। সকাল থেকে সেই 8:30 থেকে টুমলিং এবং বাকি সমস্ত জায়গার এত ভিডিও এবং প্রত্যেকের এত রিলস করেছিলাম যে আমি যে মোবাইল দিয়ে আসল ভিডিও করি সেটার চার্জটাই শেষ হয়ে গেছিলো চিত্রে মনাস্ট্রিতে। এখানকার যে ভিডিওগুলো আমি ক্লিক করছি সেগুলো খুবই সাধারণ মানের একটা মোবাইলে, তাই ভিডিওর কোয়ালিটিটা নিয়ে একটু কম্প্রোমাইজ করে নেবেন। কিন্তু জায়গাটা গেছি আর ছবি তুলব তা তো হয় না, কারণ আপনাদের দেখাতে হবে, সে কারণেই যতটা পেরেছি চেষ্টা করেছি ভালো করে ছবি তোলার। যাই হোক, এই জোরপোখরি জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এখানে আপনারা থাকতেও পারেন, প্রচুর জায়গা আছে থাকার, হোমস্টেও আছে এখানে, এবং এখান থেকে কিন্তু 360 ভিউ পুরো কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়। আর একটা কথা বলে রাখি, এই জোরপোখরিটাতে কিন্তু বেশ ঠান্ডা ছিল আমরা যখন গেছিলাম। এটা আরও উঁচু আমাদের কাইয়াভিরের থেকে। আসলে বয়স্করা বেশিক্ষণ আর থাকতে পারলো না এত ঠান্ডায়, এবং সকালবেলা সেই 8:30টায় খেয়ে বেরিয়েছিলাম, তাই প্রচণ্ড সকলের খিদে পেয়ে গেছিলো। কারণ জোরপোখরিতে আমরা যখন এসে পৌঁছালাম তখন 3:45 বাজে, তাই প্রত্যেকেই তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে গেলাম আমাদের কাইয়াভির হোটেলের উদ্দেশ্যে। কারণ সেদিনই আমাদের শেষ রাত, এবং লোপসাংজি আমাদের জন্যে ব্যবস্থা করেছেন ফ্রি বনফায়ারের, যেটা সামনে আপনারা দেখবেন, খুব সুন্দর। তবে জোরপোখরিটা আমি যতটা পেরেছি মোবাইলে কভার করে নিয়েছি, বেশ সুন্দর। জোরপোখরি থেকে তড়িঘড়ি প্রত্যেকে বেরিয়ে একেবারে সোজা আমরা চলে গেলাম লাঞ্চের টেবিলে। সেদিন হয়েছিল ডিমের কারি, স্কোয়াশের শাক এবং আলু ভাজা, ডাল, স্যালাড। প্রত্যেকে দারুণ খেলাম এবং প্রচুর খেলাম। আর স্ন্যাক্সে ছিল সবার প্রিয় মোমো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it is just পাহাড়ে এত সুন্দর একটা সন্ধ্যা কাটবে সেটা আমি বুঝতে পারিনি। সকলের আনন্দ এতটাই বেশি হয়েছিল যে রাতের খাবারের টাইমটাই ভুলে গেছিলাম। চলো আজকে রাতে খাবার একদম দারুণ চিকেন কালকের মতো, একদম উইথ স্যালাড। একটু আগেই মোমো টোমো হয়েছে, বনফায়ার হয়েছে। ও আরেকটা সবজি আছে এখানে, সয়াবিন আলু সবজি আছে এখানে সকলের। আজকে একদম দারুণ পেট ভর্তি। চরম ঠান্ডায় রাত্রে আমরা দারুণ খেলাম, এবং কেমন খেলাম দেখুন। now the morning is the afternoon. We lay awake in bed. The glass so
ছোটদের গুরুজনদের নিয়ে আমাদের এই 3 দিনের উত্তরবঙ্গ ট্রিপটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। এবং আপনারাও প্রচুর সাপোর্ট দিয়েছেন আমার এই ভিডিওগুলোতে। যারা এখনও দেখে থাকেননি তারা কিন্তু ডেসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ভালো থাকবেন, শুভরাত্রি।